আপনারা সবাই জানেন গত 8ই অগস্ট 2025 তারিখ শুক্রবার সকাল 9:30টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী টু কালীগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের উপর মাসিমপুর এলাকায় স্টেশন রোড হাজি বিরিয়ানি হাউস ও নান্না বিরিয়ানি হাউসের সামনে দুটি ট্রাভেল ব্যাগ স্থানীয় লোকজন পড়ে থাকতে দেখে। পড়ে থাকা ব্যাগ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে ট্রাভেল ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় যুবকের অর্ধগলিত ও মাথাবিহীন 8 খণ্ড বিভক্ত লাশ দেখতে পায়। পরবর্তীতে তথ্য ও প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম অলি মিয়া, বয়স 35, পিতা মৃত সুরুজ মিয়া, ঠিকানা গ্রাম করিমপুর, শুকুর আলী মাস্টারের বাড়ি, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদী। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত এবং লাশ গুম করার উদ্দেশ্যে মাথার অংশ দুষ্কৃতিকারীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে। নিহতের স্ত্রী শাহনা আক্তারের ভাষ্যমতে গত 4 অগস্ট 2025 তারিখ হতে 6 অগস্ট তারিখ পর্যন্ত নিহত অলি মিয়ার নাম্বারের যোগাযোগের চেষ্টা করলে নিহত ভিকটিম অলি মিয়া কল রিসিভ করেননি। পরবর্তীতে সর্বশেষ 6 অগস্ট তারিখ দুপুর 2টার দিকে কল দিলে নিহত ভিকটিম অলি মিয়ার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং 8 অগস্ট তারিখ অলি মিয়ার স্ত্রী মৃত্যু সংবাদ পান। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী শাহানা আক্তার, বয়স 29, বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পরপরই উক্ত ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের জন্য র্যাব 1-এর আভিযানিক দল, CPC 2-এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে মূল পরিকল্পনাকারীকে ধরার জন্য ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় 9 আগস্ট 2025 তারিখ র্যাব 1 উত্তরা ঢাকা আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে টঙ্গী পূর্ব থানার মামলা নং 12 তারিখ 9 আগস্ট 2025 ধারা 302, 201/34 পেনাল কোডের ক্লুলেস হত্যাকাণ্ডের ঘটনার মূল হোতা আসামি 1 আপেল মাহমুদ সাদেক, বয়স 42, পিতা মোহাম্মদ আব্দুল মোতালেব, মাতা নার্গিস আক্তার, গ্রাম করিমপুর, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদী। আসামি 2 সাজ্জাদ হোসেন রনি, বয়স 25, পিতা মজনু মিয়া, গ্রাম করিমপুর, 1 নং ওয়ার্ড মোতালেব মিয়ার বাড়ি, পোস্ট করিমপুর, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদী। এবং আসামি 3 শাওন বেগম, বয়স 32, স্বামী আপেল মাহমুদ সাদেক, গ্রাম করিমপুর, পোস্ট করিমপুর, থানা নরসিংদী সদর, জেলা নরসিংদীগণ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সালিমপুর এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 1 উত্তরা ঢাকা এবং র্যাব 7 চট্টগ্রামের যৌথ আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে 1 তারিখ আনুমানিক দুপুর 14:30 ঘটিকায় সময় উক্ত আসামিদেরকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্লুলেস মার্ডার মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেক নিহত অলি মিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিদের নিকট হতে 3টি মোবাইল ফোন, 3টি সিম কার্ড, নগদ 150 টাকা উদ্ধার করা হয়। উল্লেখ্য যে মামলার মূল হোতা আপেল মাহমুদ সাদেকের নামে ঢাকা রেলওয়ে থানায় মামলা আছে। ঢাকা রেলওয়ে থানার মামলা নং 1 তারিখ 2রা ডিসেম্বর 2022 ধারা 369/411 পেনাল কোড। হত্যাকাণ্ডের কেন করেছে তার বর্ণনায় জানা যায় ভিকটিম অলি আহমেদ আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র সম্পর্কে খারাপ কথা বলায় এবং আসামি আপেল মাহমুদের ভাগিনাকে খুন করার পরিকল্পনা জানতে পারায় এবং আসামি সাজ্জাদ হোসেন রনিকে ভিকটিম অলি 2 থেকে 3 বছর পূর্বে লোকজন দিয়ে মারধর করায় আপেল মাহমুদ ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিম অলি মিয়াকে হত্যা করে। আসামি আপেল মাহমুদ ও রনি পূর্বে একাধিকবার ভিকটিম অলিকে ট্রেনের নিচে চাপা দেওয়ার জন্য রেল লাইনে নিয়ে যায়। এমনকি হত্যাকাণ্ডের দিন অনুমান 6 আগস্ট 2025 তারিখ সকাল 5:30-এর দিকে ভিকটিম অলিকে হত্যার জন্য আসামি আপেল মাহমুদ ও রনি রেল লাইনের উপরে নিয়ে যায়। পরবর্তীতে ওই সময় ট্রেন না আসায় অলি, আপেল, রনি আবার আপেলের বাসায় ফেরত চলে আসে। একই দিনে আনুমানিক সকাল 10:30-এর দিকে তারা 3 জন একসাথে সকালে নাস্তা করে এবং নাস্তার পরে আসামি আপেলের স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় আসামি আপেল ও রনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের রুমের দরজা বন্ধ করে ভিকটিম অলিকে বিছানায় ফেলে দড়ি ও বেল্ট দিয়ে পা বেঁধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা ভিকটিমের লাশ টয়লেটের ভিতরে রেখে দেয় এবং তারা সন্ধ্যার দিকে বাজার থেকে ছুরি, কস্টেপ, কালো ব্যাগ ইত্যাদি নিয়ে আসে
এবং 21 তারিখ রাত অনুমানিক 11:45 থেকে 1200 ঘটিকার সময় লাশটাকে টয়লেটের ভিতরে রেখে আসামি আপেল ও রনি বিভিন্ন অংশে টুকরো করে এবং কালো পলিথিনের ভিতরে প্যাকেট করে টয়লেটের সানসেটের উপরে লুকিয়ে রাখে। এ সময় আপেলের স্ত্রী শাওন বারান্দায় বসে পাহারা দেয়। আসামিরা গত 7ই অগস্ট 2025 তারিখেও লাশ বাহিরে ফেলার জন্য কোনো প্রকার সুযোগ পায় না। পরবর্তীতে লাশ হতে গন্ধ বের হলে গত 8ই অগস্ট 2025 তারিখে সকাল আনুমানিক 5:56 ঘটিকার সময় আসামি আপেল ও রনি উক্ত পলিথিন ভর্তি লাশ ব্যাগে করে একটি অটোরিকশা যোগে বাসা থেকে টঙ্গী স্টেশন রোডের দিকে যায়। ওখানে গিয়ে হাজি বিরিয়ানি এবং নান্না বিরিয়ানি হাউসের সামনে ফেলে রেখে চলে যায়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আপনার যদি কোনো থাকে, নর্মালি পেশায় হচ্ছে ব্যবসায়ী, আমরা সেটাই জানতে পেরেছি। জি, সেটা আমরা যখন আমরা আসামিদেরকে উদ্ধার করার শেষে তাদের কাছ থেকে তাদের যে বাসার ঠিকানা যখন নেই, সে বাসার ঠিকানা নিয়ে তাদের বাসার ঠিকানায় আমাদের যখন গোয়েন্দা লোকজন যায় সাদা পোশাকে গিয়ে দেখতে পারে অলরেডি সেখানে পিবিআই যে বা পুলিশের যে টিম আছে তারা অলরেডি সেখানে আগেই পৌঁছে গেছে। তো আমাদের লোকও ওই পিবিআই টিমের সাথেই ছিল। সো এই যৌথ টিম তারা ভিতরে ঢুকে অলরেডি আপনারা দেখেছেন তাদের বাসার যে বাথরুমের সানসেটের উপর থেকে মাথাটা পাওয়া যায় এবং ওখানে পলিথিনে মোড়ানো অবস্থায় তাদের ওই যে হ্যাকসো ব্লেড যেটা দিয়ে লাশটাকে টুকরো করা হয়েছে, প্লাস যে ছোড়া ছিল যেটা দিয়ে হত্যা করা হয়েছে বা কাটাকাটি করা হয়েছে, এই সকল আলামত ওখানে বাসায় পাওয়া যায়। এটা গতকালকে বিকালের দিকে বিকালের দিকে এটা পিবিআই পুলিশ, তখন আমার লোক ওখানে ছিল, বাট আমার লোক ঢোকার আগে দেখা যায় পিবিআই চলে আসে। তো একসাথেই সবাই ঢোকার পরে এটা তারা বেসিক্যালি এটা পুলিশ আসলে রিকভার করেছে। জি, আমাদের টহল কার্যক্রম যথারীতি বাড়ানো হয়েছে। বিকজ টহল কার্যক্রমের পাশাপাশি আপনি যদি রাস্তায় যে চেকপোস্ট যেটা হয়, চেকপোস্টের রেগুলার কার্যক্রম চলমান রয়েছে এবং চলমান থাকবে। এবং এছাড়াও এর পাশাপাশি যেহেতু অপরাধ কার্যক্রমটা রিসেন্টলি আপনারা সবাই জানেন এবং আমরাও জানি যে খুবই বেড়ে গিয়েছে ওখানে, তো যার ফলে এর পাশাপাশি যে গোয়েন্দা নজরদারি যেটা আছে র্যাবের, সেটা আরও বৃদ্ধি করা হয়েছে ওখানে ইনশাআল্লাহ। জি ভাই, এখানের আচ্ছা, এখানে আমরা বেসিক্যালি তার মাধ্যমে যেটা জানতে পেরেছি, তার সে আমাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বলেছে যে হত্যার মোটিভ বেসিক্যালি ছিল হচ্ছে যে আপেল মাহমুদের স্ত্রী বিষয়ে কটূক্তি করা। তারা একই এলাকার লোক, সবাই নরসিংদীর করিমপুর আশেপাশে বাড়ি, একই এলাকার স্থানীয় লোকজন, যার ফলে তারা অন্যের সাথে পরিচিত। এবং এখানে আপনার স্ত্রীকে কটূক্তি করার একটা বিষয় ছিল, প্লাস রনির আগে থেকে একটা আক্রোশ ছিল। 2-3 বছর আগে তাকে আপেল এই রনির লোকজন মিলে মারধর করে, সেটার একটা আক্রোশ ছিল। প্লাস এরপরে যেটা রিসেন্টলি যোগ হয় সেটা হচ্ছে যে ওই যখন আপেল মাহমুদ সাদিকের ভাগনাকে খুনের জন্য নাকি ও জানতে পারে যে এ কাজ করতেছে, সামবডি হায়ার্ড দিস রনিকে হায়ার করা হয়েছে আপেল মাহমুদের ভাগনাকে মারার জন্য, এরকম একটা পরিকল্পনার কথা আপেল মাহমুদের কানে আসে। যার পরিপ্রেক্ষিতে সে যখন এই দুটো, একটা স্ত্রীর অ্যাগেনস্টে একটা ইস্যু ছিল, প্লাস হচ্ছে ভাগ্নের অ্যাগেনস্টে একটা ইস্যু ছিল, প্লাস রনির তো আগে থেকে আরেকটা ইস্যু ছিল। সো এই সকল ইস্যু মিলে তারা চিন্তা করে যে ওকে হত্যা করা হবে। এবং তারা এই কাজটাকে আরও গোপনীয় করার জন্যই বেসিক্যালি রেল লাইনে নিয়ে যায়, যাতে কোনো চিহ্ন বা না থাকে, কোনো ক্লু না থাকে। রেল লাইনের নিচে গেল, ট্রেন আসলো, ধাক্কা দিয়ে রেল লাইনের নিচে ফেলাই দিল, এই ধরনের তাদের একটা মোটিভ ছিল। বা সেটা চরিতার্থ করতে পারে নাই এবং ওই সময় তারা সকালে নিয়েও গিয়েছিল, বা ট্রেন আসে নাই। তো ট্রেন না আসে তো তারা বাসায় নিয়ে আসে। সো এরপরে দেখা যাচ্ছে রনি যদি বাই চান্স আবার এখান থেকে চলে যায়, তখন তাদের এই মোটিভটা তারা চরিতার্থ করতে পারবে না। সো ওই অ্যাসপেক্টেই তারা পরে বাসায় বসে হত্যাটা করা হয়। ভুলি ভালি বলে তারা একই যেহেতু এলাকার লোক, বাসায় ওই হিসাবে তারা আগে থেকে যোগাযোগ ছিল, আসা যাওয়া ছিল, তারা একে অপরকে চিনত, নর্মাল হিসাবে তারা পরিচিত হিসেবে বাসায় গিয়েছে। আমাদের তথ্য মতে বা আমরা যে তথ্য পেয়েছি সেখানে আর কেউ ছিল না, তার ওয়াইফ, রনি, আপেল মাহমুদ সাদিক এবং যে ভিকটিম সে।
অলির বাসের হেল্পার বলতে অলিকে আমরা এখনও মানে ওইভাবে আইডেন্টিফাই করতে পারি যে অলির ব্যবসাটা কী ছিল, বাট অলি লোকালি আর কি একটু হিসাবে পরিচিত ছিল, মানে লোকালি যে থাকে না কিছু লোকজন এলাকার একটু মানে সবাই চেনে জানে এবং বিভিন্ন কাজ করে। আচ্ছা, অলির নামে 2টা মার্ডার মামলা আছে, মাদক মামলা আছে, অলির নামে 2টা মাদক মামলা আছে। তো সে এই ধরনের লোক ছিল তার এলাকায়। 2টা লোক মিলে না, তারা হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে বালিশ চাপা দিয়ে। প্রথমে তাকে বিছানার উপরে ফেলে তারপরে হাত পা বেল্ট দিয়ে বেঁধে তারপর বালিশ চাপা দেওয়া হয়েছে। তো সে যাতে শব্দ করতে না পারে বেসিক্যালি ওই জন্যই বালিশ চাপা দিয়ে তাকে মারা হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রথমে, তারপর হচ্ছে তার লাশটাকে ডিসপোজ অফ করার জন্য টুকরো টুকরো করার চিন্তা করা হয়েছে। ওই যে রেল স্টেশন থানায় একটা মামলা আছে, চুরি মামলা, এটা বেসিক্যালি 469 ধারা চুরি মামলা। এদের বাসাটা টঙ্গীতে ছিল ভাসমান, বাট তাদের গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী এলাকায়। ওখান থেকে তারা টঙ্গীতে ওরা ভাড়া থাকতো। ওই যে কি বলে সাদেক, মানে আপেল মাহমুদ সাদেক, এ হচ্ছে টঙ্গীতে ভাড়া থাকতো তার ফ্যামিলি সহ। আর রনি এবং এই অলি এরা হচ্ছে যাতায়াত করতো বা তাদের ওই যে এলাকার ছেলে বাসায় আসা যাওয়া করতো। এই ধরনের কোনো প্রমাণ আসলে আমরা এখনও আপেল মাহমুদ সাদেক বা তার ওয়াইফের এগেনস্টে পাইনি। ভিকটিমের ওয়াইফ তো থানায় মামলা করেছে যখন মানে সে জানতে পারে তারপরে, বাট নিখোঁজ এই ব্যাপারে সে জিডি করেছে কিনা সেটা আমাদের জানা নেই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। বসেন।